কর্মী সমর্থকেরা কি বলছেন শুনুন একবার। দিদিমণিকে দেখার জন্য, দিদিমণির কাজ শুনতে আসা, একটু কোনো সাহায্যের জন্য আসছি, ঘর বাড়ির জন্য আসছি, তারপরে চাকরির জন্য আসছি, কোনো হেল্প করার জন্য আসছি। দিদি আমাদেরকে সাহায্য করে বেশি, অনেক কিছু জগতে দেয়, তার জন্য ভালো লাগে। এবার আপনাদের শোনাবো গীতাঞ্জলি স্টেডিয়ামের কি ছবি উঠে আসছে এবং পরিস্থিতি নিয়ে কি বলেছেন কাউন্সিলর সুশান্ত বোস, শোনাবো আপনাদের। প্রায় 20টা মতো বাস বেরিয়ে গেছে, 70টা বাসের ব্যবস্থা করা হয়েছে এবং এই বাসগুলো কেউ ডবল টিপ কেউ ট্রিপল টিপ করবে। যতক্ষণ পর্যন্ত লোক থাকবে এই বাস কন্টিনিউ থাকবে। সবাইকে মিটিংয়ে পৌঁছে দেবো। আমাদের আশা করছি আমরা 9টার মধ্যে স্টেডিয়াম আমরা খালি করে দিতে পারবো। প্রায় 30,000-এর কাছাকাছি লোক এসছে। গতকাল সারা রাত ধরে এসছে। কিছু লোক এসে তারা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে হিসাব 30-32,000 মতো লোক এসছে। এবার আপনাদের একটা এক্সক্লুসিভ ছবি দেখাবো, যেখানে গোসাবার ছবি, সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বোটে করে কর্মী সমর্থকেরা আসছেন ধর্মতলার উদ্দেশ্যে, হাতে দলীয় পতাকা, বহু কর্মী সমর্থক। সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। বহু কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এই গোসাবা থেকেও কিন্তু বোটের মাধ্যমে কর্মী সমর্থকেরা আসছেন। শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন 26-এর নির্বাচনকে কেন্দ্র করে এই 21-এর সমাবেশ বেশ গুরুত্বপূর্ণ। আমি শিয়ালদায় চলে যাব, শিয়ালদা স্টেশনে সেই ছবিটা দেখাবো আপনাদের, যেখানে গরম গরম খিচুড়ি এবং ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে, আর সেইগুলো নিয়েই কর্মীরা এগোচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। অয়ন রয়েছে সেখান থেকে আমাদের। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, ধর্মতলায় যেতে হবে, নেত্রীর বক্তব্য শুনতে হবে, সামনে যেতে হবে, কাছাকাছি বসে নেত্রীকে কাছ থেকে দেখতে হবে। তাই উত্তরবঙ্গ এক্সপ্রেস, আমরা জানি যে উত্তরবঙ্গের প্রত্যেকটা ট্রেন, যেমনটা বলছিলাম, আজকে 2.5 থেকে 3, কোথাও কোথাও 4 ঘন্টা দেরিতে চলছে। অতএব ইতিমধ্যে অনেকটা সময় নষ্ট হয়েছে। অতএব স্টেশনে নেমে ধীর লয়ে খাবার দাবার একটা জায়গায় বসে খেয়ে আর ধর্মতলা যাওয়ার সময় কিন্তু নেই। এবং ঠিক সেই কারণে উত্তরবঙ্গ থেকে একটা করে ট্রেন ঢুকছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে হট কেকের মতো শিয়ালদহ স্টেশন চত্বরে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিসে গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে, অনেকটা টেক অ্যাওয়ের মতো। এই কাউন্টারে প্রত্যেকটা মানুষ 2 থেকে 3 মিনিটের জন্য দাঁড়াচ্ছেন। একেবারে চটপটে হাতে, যুদ্ধকালীন তৎপরতায় গরম গরম খিচুড়ি এবং ডিম সিদ্ধ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা সেটা হাতে পাওয়ার পরে কাল বিলম্ব না করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কারণ এখানে ধীর লয়ে বসে খেয়ে এত সময় নষ্ট করার মতো সময় আর হাতে নেই। আমি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক যারা এই গরম গরম খাবার গ্রহণ করছেন এবং তারপরেই তারা পা চালিয়ে চলে যাবেন ধর্মতলা চত্বরে, তাদের সঙ্গে কথা বলি। হাতে আর সময় বেশি নেই, উত্তরবঙ্গের ট্রেনগুলো একটু লেট চলছে, আপনারা একদম এখানে নামছেন, গরম গরম খিচুড়ি ডিম সিদ্ধ নিচ্ছেন, এরপর কি সোজা ধর্মতলা? তো মাঝে আর কোনো জ্ঞান নেই, লড়াই চলবে ধর্মতলা। আজকে এখান থেকেই আমরা 26-এর বিধানসভার বিজয় গাথা এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজকে উৎসাহ রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। এবং সেই উৎসাহের সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদম খিচুড়ি ডিম সিদ্ধে কামড় বসিয়ে এখান থেকেই সোজা ধর্মতলা। কারণ আবারও বলছি সৌমি, হাতে সময় নেই, উত্তরবঙ্গের ট্রেনগুলো সবই লেট। অতএব নেত্রীকে কাছ থেকে দেখার, সামনের সারিতে বসার সুযোগ যদি কাজে লাগাতে হয়, তাহলে এই মুহূর্তে এই আহার্য গ্রহণ করে এক্ষুনি ধর্মতলা যাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকছে না কর্মীদের কাছে। একদমই ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে ছিলেন শিয়ালদা থেকে প্রতিনিধি অয়ন ঘোষাল, যেই ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে, যেখানে গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ খেয়ে 1 মিনিটও সময় নষ্ট করতে নারাজ কর্মী সমর্থকেরা। ছাব্বিশের আগে শেষ 21-এ সবার নজর মমতা অভিষেকে, বাদ যাবে না কোনো কিছুই। 26-এর ছায়ায় 21-এ জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।